এই তলোয়ারটির ওজন প্রায় ৭৬,৫০০ কেজি। এটি আকাশের বিশেষ লোহার তৈরি। বলা হয় যে এই তলোয়ার তুলতে পারবে তার সাথেই মেয়েটির বিয়ে হবে। কিন্তু ৩০ বছর কেটে গেলেও কেউ তলোয়ার তুলতে পারেনি। মেয়েটি দাক্ষিণ্য সাম্রাজ্যের নারী যোদ্ধা। সে এমন একজন স্বামী চায় যে তার থেকেও শক্তিশালী। মেয়েটি বয়সে অনেকটাই এগিয়ে গেছে। তার দাসী চিন্তায় পাগল হয়ে উঠল। অবশেষে দাসী আয়োজন করলো এক তলোয়ার তোলার প্রতিযোগিতা। প্রথমেই মঞ্চে উঠল এক দাম্ভিক যুবক। সে বিশ্বাসই করে না কোনো কিছু তার ক্ষমতার বাইরে, কিন্তু তলোয়ারের হাতল ছোঁয়ামাত্রই বজ্রাঘাতে অচেতন হয়ে পড়ল। এরপর এক তরুণী এগিয়ে এলো। ছোট বয়সে সে মার্শাল আর্টে অসাধারণ সাফল্য অর্জন করেছে। সে চেয়েছিল নারী যোদ্ধার পছন্দের তালিকায় নাম লেখাতে, কিন্তু সেও ব্যর্থ হলো। এমন সময় এক তরুণের নাম উচ্চারণ করা হলো, রাহুল। তার জন্ম বিরল অগ্নি আত্মা নিয়ে। মাত্র ৬ মাসে সে পৌঁছে গেছে অমরত্বের সীমানায়। তার সামান্য নিঃশ্বাসেই দানবেরা কাঁপে, কিন্তু সে জানেই না নিজের আসল শক্তি সম্পর্কে, কারণ তার বাবা তাকে সবসময় বলতো এটা শুধু শরীর চর্চা। ডাকা হলেও রাহুল সামনে যেতে চাইল না। এদিকে সেই দাম্ভিক যুবক ঠাট্টা করলো, রাহুল না গেলে সেই আবার চেষ্টা করলো। প্রাণপণে চেষ্টা করে মাত্র ১ ইঞ্চি তুলতে পারলো। তবুও সে গর্বে লাফ দিল। লোকেরা হাসতে লাগলো, এত বড় মানুষ অথচ তুলতে পারলে মাত্র ১ ইঞ্চি। এরপর মঞ্চে উঠলেন এক বৃদ্ধ, গৌতম গুরু। তিনি সারা জীবন সাধনায় আজ মহাগুরু পর্যায়ে পৌঁছেছেন। বৃদ্ধ বললেন, আমি যদি এই তলোয়ার তুলতে পারি তবে নারী যোদ্ধা আমার হবে। লোকেরা অবাক হলেও শর্ত মেনে নিল। গৌতম গুরু সর্বশক্তি প্রয়োগ করলেন। মাটি কাঁপলো, তলোয়ার নড়লো, কিন্তু অতিরিক্ত চাপে তার শরীর ভেঙে পড়লো। শেষ নিঃশ্বাসে তিনি হেরে গেলেন। হঠাৎ এই দৃশ্য দেখে রাহুল এগিয়ে গেল। শেষ নিঃশ্বাসে গৌতম গুরু আবারও তলোয়ারের দিকে হাত বাড়ালো। ছেলেটি তার ইচ্ছা পূরণ করতে এক হাতেই তলোয়ার তুলে বৃদ্ধকে দিতে চাইল। বৃদ্ধ এই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে গেল। দর্শক হতবাক, কেউ বিশ্বাসই করতে পারছে না। মেয়েটি এই দৃশ্য দূর থেকে দেখছে।